in class 5 4 যাই হোক না যেটাই হোক তাই না কি বলছো এটা কি ঠিক বলেছো তোমাদের স্যার কি ঠিক বলেছে এটা দেখাচ্ছে এটা বলেছে না এটা পড়া শিখছো না তোমাদের স্যার কি বলেছে I read in class 4 I study in class 4 এখন তোমাদের স্যার কি শিখাইছে এটা শিখাইছে কে I read in class 5 কে শিখাইছে বলো শিখাইছে না শিখছে এটা শিখছো না তোমরা কি শিখছো বললে না I read in class 4 5 6 7 লাইক করো তাই না এখন এটা কি ঠিক এটা তো রং এই রং আমি বললাম হবে তোমার দেখাবে না দেখো তোমাদের ক্লাস 5 এ বোঝাতো English for today class 5 edition 2026 unit 14 page number 74 line number 3 দেখো সবাই বের করো page number 74 line number 3 she studies at nearby government primary school দেখো আছে না সবাই ডাক্তার সবাই নিজে ডাক্তার কি ডাক্তার আমি কি ভুল বলেছি আমরা I study in class 5 ওকে কি হয়েছে আমি কি ভুল বলেছি না আগে তোমরা ভুল শিখেছো যে বই লেখেন যে সেই ভালো জানে না তোমাদের যে শিখান সেই ভালো লাগে বলো তো এই বইতে লেখছে এখন লেখছে না এই বইতে লেখছে সেই ভালো লাগে না তোমাদের স্যার ভালো লাগে হ্যাঁ যে বই লেখে সে ভালো লাগে না কি বিশেষ হয় হ্যাঁ এখন দেখো তোমাদের বিষয়গুলো জানতে তোমাদের যে প্রবলেমগুলো হয়েছে দেখবা কি হয়েছে এটা সিনার টাক দাও বই লেখে সবাই জানে আর বই লেখা যায় হ্যাঁ এখন দেখো ক্লাসটা কিছু বুঝতে পারলাম না খালি হাতটা ধরে ব্যথা করে স্যার যে কী কর তাও সে ভাই সোজা তো সোজা মাথাটা একটু সরাবি আমরা মোবাইলটা রাখি সোজা আইটু ওকে ক্লাস 5 এর থাকছে তুমি দেখো মানে ভুল করে দেখো কি ভুল হয়েছে দেখেন আনিশা অনন্যা এটা পড়ো তো ভুল এটা পড়ো দাদা কি আছে দেখো 3 নাম্বার পৃষ্ঠা দেখো 3 নাম্বার পৃষ্ঠা ধরে পড়ো তোমাদের পড়ো দেখো 3 নাম্বার পৃষ্ঠা কি আছে এখানে তোমাদের স্টেজ এন্ড সিলেবাস কি সম্বন্ধে বলছে স্টেজ এন্ড সিলেবাস আর কি 4 নাম্বার পৃষ্ঠা কি বলেছে ইন্ট্রোডাকশন তোমাদের এই বইটা সরাসরি করে দেখাই বইটা কিন্তু আমরা তোমাদের বই সরাসরি করি এটা হচ্ছে পেজ নাম্বার 1 ঠিক আছে না এই বইতে তোমাদের এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে কি হয়েছে তাহলে তোমাদের যেটা পড়ানো হয়েছে বা হয়নি তাহলে বুঝতে পারবা বইটা কি ভিডিও করে দাও বোর্ড ওকে দেখো আমরা কি বলছি I read in class 5 কিন্তু হবে কি I study in class 5 okay
মধ্যে পার্থক্য কি বলো তো? কে বলতে পারবে স্টাডি হতে কেন? কারণ স্টাডি আর রিডের মধ্যে পার্থক্য কি? মানে না, অর্থ। আমরা মানে কথাটা বলবো না, বলবো? আমরা কি বলবো? অর্থ, তাই না? এটার অর্থ এটা। রিড অর্থ পড়া, আর স্টাডি শব্দের অর্থ অর্থাৎ অধ্যয়ন করা। তোমরা খেয়াল করো, এক কথায় প্রকাশ, যেখানে ক্লাস আছে সেই ক্ষেত্রে বলবা স্টাডি। কি বলবা? ক্লাস থাকলে স্টাডি। বলো, ক্লাস থাকলে স্টাডি। ক্লাসের ক্লাস স্টাডি। সাধারণ এক কথায় প্রকাশ। আর যদি ক্লাসে না থাকে, সাধারণ বই পড়া বোঝায়, তাহলে সেটা হবে কি? রিড। আই রিড এ বুক। আই রিড আ বুক। আমি একটি বই পড়ি। বুঝতে পারছো? মাই ফাদার রিডস আ বুক। আমার বাবা একটি বই পড়ে। তাহলে কি হবে? এক্ষেত্রে পড়ার ক্ষেত্রে কি হবে? এই পড়ার ক্ষেত্রে রিড হবে। আর হলো অধ্যয়ন করা বোঝায়। আর স্টাডি হচ্ছে যেখানে পরীক্ষার যে ব্যবস্থা আছে, পরীক্ষা শেষ করলে রাতে নিষেধ করিস, আমি কিন্তু মোবাইলে ভিডিও নষ্ট হচ্ছে। অদের এই ক্ষেত্রে স্টাডি হবে। অদের পরীক্ষা আছে না? যেসব ক্ষেত্রে পরীক্ষা থাকে, স্টাডি তার ক্ষেত্রে স্টাডি হয়। আবার সেক্ষেত্রে পরীক্ষা থাকে, গবেষণা থাকে। বুঝতে পারছো? এবং সেখানে অর্থ লেনদেন থাকে, সময় দিতে হয়। ল্যান্ড লেবার ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। সেখানে ল্যান্ড থাকে, লেবার থাকে, ক্যাপিটাল থাকে এবং অর্গানাইজেশন থাকে। সেই ক্ষেত্রে কি হয়? আমরা কি বলবো? স্টাডি। ওকে? তাহলে তোমাদের বইতে সিরিয়াস লাগবে। মনে যেটা রং, এটা আমরা বলবো, এটা কি বলবো? এটা করো, এটা কারেক্ট। বুঝতে পারছো? আজ মধ্যে আমরা এটা কি করবো? কারেক্ট। ওকে? এখন আমরা 7 দিনের নামের বিষয়টা আমরা বুঝতে পারছি। আমরা কি শিখবো? হ্যাঁ, সঠিকভাবে আমরা শিখতে চাই, তাই না? 7 দিনের নাম বা 12 মাসের নাম। 12 মাসের নাম কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? বলো তো 12 মাসের নাম। নভেম্বর, ডিসেম্বর। ওকে, আমরা যদি তুমি বলো তো এখন দেখো, আমরা মেয়ে আছে না?